ওদের জন্য ছোট্ট একটা গিফট নিতে। ভালো গলাটা ওই গরিব তো স্ট্যান্ডার্ড গরিব, স্ট্যান্ডার্ড গরিব। 3 নম্বর কম পেয়েছে, তার জন্য মন খারাপ হয়ে গেছে ওর। হ্যালো গাইস, সো ফাইনালি ওই দিনটা এসে গেছে। অভি তো আমাকে আমার অ্যানিভার্সারি গিফট দিয়েই দিয়েছিল, বাট আমার নিজের তরফ থেকে একটা ছোট্ট গিফট ওকে দেওয়ার ছিল, যেটা আমি দিতে পারিনি সেই মুহূর্তে। বাড়িতে আসার পর অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সময়ও হচ্ছিল না, বাট আজকে ফাইনালি সময় বার করতে পেরেছি। আর আজকে ওই জন্য সেই স্পেশাল গিফটটা নিয়ে আসতে যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে কিছুটা তো বুঝতে পেরেই গেছো যে ঠিক কী ওকে দেবো। তো ফাইনালি এসে গেছি আমি ওদের জন্য ছোট্ট একটা গিফট নিতে। চলো তবে দেবো দেখো। এই যে আমার সাথে এসেছে আমার হেল্পিং হ্যান্ড অ্যাজ অলওয়েজ। আবার এখান থেকে বেরিয়ে বৌদি মনাকে যাবে আনতে, অনেক চাপ নিয়ে তাড়াহুড়ায় এসেছে। আমিও অনেক তাড়াহুড়ায় এসেছি, কারণ কয়েকবার এসে ঘুরে গেছি, 2বার এসে ঘুরে গেছে। কারণ যে সময় এসেছি মেকআপের কাজ টাজ করে রাত্রিবেলা এইদিকে এসেছি যখন 10টা সাড়ে 10টা বাজে, 10টার মধ্যে এনার ঝাঁপ বদলে হয়ে যায়। তো সেই কারণে আর নেওয়াই হয়নি বিষয়টা ঠিক মতো। আজকে ওই বাড়ি চলে যাবো, এরপরে আবার কালকে আসবো, এটা ঠিক, কিন্তু আমি চাইছিলাম আজকেই নিয়ে চলে যাই। অনেক দিন ধরে বিষয়টা পড়ে রয়েছে, আর ভালো লাগছে না, আর নিজেরও খারাপ লাগছে। সেই 17 তারিখ চলে গেছে, এই ফেব্রুয়ারির আজকে কত তারিখ? 8 তারিখ, এখনো তুমি ওকে দিতে পারলাম না। এই ডিজাইনটা ছিল, তুমি শিওর? এই তো অভিজিৎ। আচ্ছা 3400 আছে। আচ্ছা দাঁড়াও আমি একবার ছবিটা দেখে নিই, আমার কেন না চেঞ্জ লাগছে। ছবি আছে, বের করো না, তোমার ছবি তোলা আছে? এটাই তো বুঝি, দেখো তো এটাই তো লাগছে। আসলে আমি এই যে এই চেনটা ইমাজিন করে আছি, বুঝলে, এই যে এইটা, ওই জন্য ভাবছি কি আলাদা 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 লাগছে। ঠিক আছে তাহলে, আচ্ছা অনলাইনে পে করে দিচ্ছি। চেনটা বোধ একটু দেখিয়ে দাও ভালো করে। চলে গেছে। ফাইনালি নিয়ে নিয়েছি ওর জন্য গিফট। আমি এটা ওকে দেখাবো, পড়াবো, দেখবো কেমন লাগে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ অনেকের মনে হয়তো প্রশ্নটা আসতেই পারে যে দাদা দিদিকে তোমার সোনার চেন গিফট করেছে, দিদি কেন রূপো দিচ্ছে। অনেস্টলি সেইং আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকুই দেবো। আমি সিকিমের ব্লগও তোমাদের বলেছি যে ওর জন্য আমার সামর্থ্য মতো, মানে ওর মতো এত মানে বড়সড় গিফট হয়তো আমি দিতে পারবো না এই মুহূর্তে। ফিউচারে প্ল্যান আছে যে ভালো কিছু ওকে দেওয়ার, তার জন্য একটু সময় লাগবে। তো আমি সময় নিয়ে ওকে একটা ভালো জিনিস দিতে চাই, বাট স্টিল অ্যানিভার্সারি তো উইদাউট গিফট একদমই ভালো লাগে না। কারণ আরও এইটুকু দিয়ে খুশি আমি জানি সেটা, কারণ চেনটাও নিজে পছন্দ করেছে, ওখানে নিজে নিয়ে গেছিলাম অ্যান্ড ও নিজে পছন্দ করে এই চেনটাই সিলেক্ট করেছিল। আমি জাস্ট বুক করে এসেছিলাম, সেই মুহূর্তে আমার কাছে ক্যাশ ছিল না, সেই কারণে দেন তারপরে ঘুরতে চলে যাই, আর তো নেওয়া হয়ও না। এই ঘুরতে এসে জাস্ট আমি সময় পেলাম ওর জন্য এই জিনিসটা নিয়ে আসার, অ্যান্ড নিয়েও এসে গেছি। ওর পছন্দ খুবই হয়েছে জিনিসটা। তো ওর যখন পছন্দ হয়েছে তখন আমার মনে হয় না যে আর কোনো সংকোচবোধ রাখা উচিত নিজের মনে। আজকে রূপো দিচ্ছি, কালকে ভগবান সহায় থাকলে, তোমরা সাথে থাকলে, আমার ভাগ্য সাথে থাকলে হয়তো সেটা তার বদলে সোনাও দিতে পারবো। তার জন্য একটু জাস্ট অপেক্ষা, আর কিছুই নয়। ইচ্ছা তো আছে, ওর জন্য অনেক কিছু করি, কিন্তু সেরকমভাবে সব কিছু করে উঠতে পারি না যতটুকু চেষ্টা করি। কিন্তু চেষ্টা তো করি, আর আরও চেষ্টা করে যাবো যাতে ফিউচার ওকে আরও বেশি ভালো মতো রাখতে পারি, সুখে রাখতে পারি। ও একটু খুশি হোক, কারণ ও আমার জন্য অনেক করে, সেই তুলনায় আমি সত্যি ওর জন্য কিচ্ছু করতে পারি না। অ্যান্ড আমার খুব ইচ্ছা যে ও আমার জন্য যতটুকু করে তার থেকে অনেক বেশি আমি ওর জন্য করবো। আর এটা ছিল ওর অ্যানিভার্সারি গিফট। তোমরা অ্যাটলিস্ট এটা জানিও যে
গিফটটা কেমন হয়েছে, চেনটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। অ্যান্ড ওকে পরিয়ে আমি এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তোমরা কিন্তু সেটাও জানিও কেমন লাগছে ওকে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আদারওয়াইজ মায়ের রিয়াকশনটা দেখাবো তোমাদের। আজকে দিদা দাদু এসেছে, দিদা দাদুর রিয়াকশনটাও তোমাদের দেখাবো। আর সব শেষে কিন্তু অভির রিয়াকশন থাকবে, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। অভির জন্য এনেছি, দেখো এটা কেমন হয়েছে একটু বলো দেখে। ভালো হয়েছে। দিদাও এসেছে, দাদুকে খাওয়াতে খাওয়াতে দিদা চলে এসেছে দেখার জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছি রে। কবিতাকে থাকবে গলায়, খুব ভালো। ওর গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগে। এই বড় না, এটাও পড়েছে পুরো একদম পারফেক্ট সাইজ ওর গলা। ও নিজেই পছন্দ করেছে, বুঝলে? ছেলে তো গায়ে পড়লেও ভালো লাগবে। কৃষ্ণ ও নিজেই পছন্দ করেছে। ভালো লাগছে দিদা? হ্যাঁ, ডিজাইনটা সুন্দর, কি সুন্দর হয়েছে ডিজাইনটা, কি সুন্দর। আর ও পড়েছিল গলায়, খুব ভালো লাগছিল আমার দেখতে। হ্যাঁ, ভালো লাগছিল দেখতে। ও নিজেই ডিজাইনটা পছন্দ করেছে, নিজেই পড়েছে। অনেকগুলো ডিজাইন ছিল কিন্তু ওর এইটাই পছন্দ হয়েছে। আমার একটা সরুর মধ্যে ডিজাইন ছিল, ওটা ভালো লেগেছিল। ও বলছে না এটাই ভালো, ছেলে মানুষ তো একটু মোটা পড়লে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার জামাই তো কৃষ্ণ। বাবা, কলির কেষ্ট। নারায়ণ হচ্ছে আমার ছেলে, নারায়ণ আর রাধা কৃষ্ণ। বাবা, আগে পরে মেয়ে জামাই ছেলে বউ পেয়েছি। আর একটা সারপ্রাইজ রয়েছে, সেটা পরে তোমাদের জানাবো। যাই হোক, আপাতত এই সারপ্রাইজ নিয়ে থাকো। মাকে তো দেখিয়ে দিলাম, এবার মেন যে তাকে পড়াতে হবে, তাই তো? তাকে পড়িয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, খুশি হবে, যাতে হবে তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস। ছেলে জামাই তো না, ছেলে, তাতেই সন্তুষ্ট। চলো রেখে দিই। কি গিফট? এই নাও। আমাকে আলাদা গিফট দেওয়ার কি দরকার? তুমি তো আমার জিনিস ইউজ করো, আমি তোমার জিনিস ইউজ করি। পিসির জন্য এটা কিনেছি, দেখে বলো কেমন হয়েছে। আরে এটা পুরোটা খুলে তো দেখ, খুলে দেখবে এখনো কেমন হয়েছে। ফ্ল্যাশ মারি, দাঁড়াও, ভিডিও হিজিবিজি হচ্ছে, হিজিবিজি। সোনা না, এটা মাথা মোটা। তোরা সবাই এত সোনা সোনা করছিস তো, দাঁড়া, আমাকে খুব তাড়াতাড়ি তোর পিসুকে সোনা দিতে হবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? বুকুলি 3 নম্বর কম পেয়েছে, তার জন্য মন খারাপ হয়ে গেছে ওর। আর আমরা 10-12 নম্বর কম পেতাম, তাও খুশি থাকতাম। আসলে পড়াশোনায় ভালো হলে এই সমস্যাটাই হয়। 1 নম্বর কম পেলেও কান্নাকাটি। কি কেঁদেছে জানো তোমরা ঘরে এসে? ওরে বাবা, যে ভুলটা করেছো সেই ভুলটা নেক্সট টাইম করবে না, হয়ে গেল, ঠিক আছে? এটার মন খারাপ করবে না। টাটা করে দাও সবাইকে। চলো অভিকে তাহলে ওর গিফটটা দিয়ে দেওয়া যাক। এনে তোর গিফট, একটু দেরিতে দিলাম। ওয়াও, এটা কোনটা? যেটা তুই পছন্দ করেছিলিস একবার, সেটাই। বাট দেখি এখন তোর পছন্দ হয় কিনা, তো তোর পছন্দ চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। এটা কি পারপাসে দিলি তুই আমাকে গিফটটা? তুই যে আমাকে এতে দিয়েছিস অ্যানিভার্সারিতে, অ্যানিভার্সারি দিয়েছি বলে। তোর মতো তত দামি দিতে পারলাম না আমি, আমার সামর্থ্য মতো। মাথা দিয়ে বলবে, গলে যাবে, গলে যাবে, গলে যাবে। কি লাগছে রে? ভালো লাগে, হেভি হ্যান্ডসাম লাগছে। খালি গায়ে পরলে বেশি ভালো লাগে। আবার খালি গায়ে পরতে হবে? চেনের জন্য আবার জামা খুলতে হবে? এটার জন্য জিম করা নাকি খুব দরকার। এইখানটা মাঝখানটা পরবে। কে বলেছে এটার জন্য জিম করা দরকার? খুব ভালো লাগছে না? না, সুন্দর লাগে। সিলভার ইজ ভেরি, বিকজ অফ আমরা সবাই গরিব, তার জন্য সিলভারই ঠিক আছে। হ্যাঁ, তুই বড় লোক, সেটা বলতে যাচ্ছিস? তুই আমাকে সোনার চেন দিচ্ছিস? একদমই নয়। এটা তুই জানিস না, আমাদের ভারত সরকার অনুযায়ী এখন যদি যে মেয়ে বা যে মহিলা বা যে লোক যদি মাসে 1 লাখ টাকা না কামায়, বছরে 12 লাখ টাকা না কামায়, তো উই আর সবাই, মানে যে কজন 1 লাখ টাকা কম কামায় মাসে, তারা কিন্তু সবাই হচ্ছে ভিখারি, মানে গরিব, মিডল কাস্ট কারা। যারা তুই এমনই গরিব, তুই ভাব তুই আমাকে সোনার চেন দিয়েছিস। না, আমরা ওই গরিব তো, স্ট্যান্ডার্ড গরিব, স্ট্যান্ডার্ড গরিব। সব ছাড়, বল ভালো হয়েছে কিনা। একদম জাস্ট আমার কোথা গেল, অসাম হয়েছে। ম্যাটারই করে না সোনা, হিরে, রূপো, ওইগুলো ম্যাটার করে না। ম্যাটার করে দুটো জিনিস, সে কতটা ভালোবেসে দিচ্ছে এবং সে তাকে কিভাবে দিচ্ছে, এটাই ম্যাটার করে। আর আমার কাছে
সোনা দানা পয়সা আমার কাছে কোনো ম্যাটার করে না, যে আমার লোভ তার প্রতি কিছু না, কিন্তু আমার কাছে ম্যাটার করে কে আমাকে দিয়েছে, ভালোবেসে দিয়েছে কেন। একটা লাইন বললেই হয়ে যেত। আমি খুব খুশি, আমি খুব খুশি। এইটা খুশি যে নিজের টাকা নিজের মেকআপের কষ্ট করে নিজে কাজ করে আমাকে দিয়েছে, আমার কাছে এটাই সোনার থেকেও বেশি দামি। অনেস্টলি সে এইটা বানানোর জন্য অ্যাটলিস্ট ও সকাল থেকে রাত্রি পর্যন্ত খেটেছে, একটা দিন হলেও খেটেছে বা 2 দিন হলেও খেটেছে, ওটা ম্যাটার করে, যে পুরো 2 দিন আমার জন্য ও কাটিয়েছে। থ্যাংক ইউ সো মাচ টুকু, এত সুন্দর একটা গিফট করার জন্য। বাট আমিও জানি আমি এত বড় স্পিচ আশা করিনি, যাই হোক ঠিক আছে, আলাদা ব্যাপার, কিন্তু আমার খুব খুশি। আর আমি জানি না আমাকে পরে কেমন লাগে। তুই যেটা দিচ্ছিস সেটা ওদেরকে ভালো মতো আমি দেখাইও নি, একদিন আমি দেখাবো বা হয়তো এই ব্লগের শেষে আমি দেখাবো। তুই যেটা আমাকে গিফট করেছিস ওটা তো জাস্ট ওই একটুখানি আমি শেয়ার করেছি সবার সাথে। আচ্ছা তুই ব্লগের শেষে দেখাস। আরেকটা কথা বলি, এইটা পরে কেমন লাগছে, এবার থেকে ভিডিওতে আমি আসবো। কদিন খুব ঝগড়া ছিল বলে আমাকে ভিডিও থেকে বাদ দিয়ে দিয়েছিল, আমি ছিলাম না। না ওকে ভালো লাগছে এটা পরে, তোমরাও জানো গাইস ওকে এটা পরে কেমন লাগছে। শর্ট ভিডিও খুব চল তাড়াতাড়ি টাটা কর, আমাকে বেরোতে হবে। ভিডিও আছে, তোমার পাশে থাকো, কিন্তু তোমরা কোথায় চলে যাও উড়ে উড়ে। টাটা 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 করে দে। ঘড়ি পড়েছে আবার, এত ফাট ফুট দিয়ে ও ক্লাস করতে যাচ্ছে। ভালো লাগছে তো গাইস? ওকে যা, সাবধানে যা। ফোনটা দেখেছিস? যা রে, তোর তো ক্লাসের সময় হয়ে গেছে। কি হয়েছে? ব্লুটুথটা ওর ভেতর ঢুকিয়ে রাখলে অফ হচ্ছে। কস কর এসি লোক যে হ্যান্ডসাম হয়ে যাচ্ছে।